অ্যাড শুটের ওই বিয়েটাকে তুই সত্যি বলে মেনে নিয়েছিস, তাই না? ম্যাডাম আগেই বুঝতে পেরেছিলেন, তাই তো রাতুলকেই তোর পাশে বসিয়েছিলেন। আর তাই তুই এই সব করছিস। এই যে এটা তুই অ্যাড শুটের দিনে করেছিলিস, তাই না? বিয়ে নিয়ে বলা কথাগুলো তোর মনে এতটা দাগ কেটে গেছে যে রাতুলের জন্য এটা পড়েই আছিস। আমি বুঝি রে কুসুম, বিয়ে নিয়ে একটা মেয়ের মনে কতটা অনুভূতি জমা হয়ে থাকে। তুই সেই শুটের বিয়েকে সত্যি বলে মেনে নিয়ে আবার আমাদেরকে মনে করিয়ে দিলি তুই কতটা সৎ আর সরল। যাকে আর বেশি দিন এই নোয়া বাঁধানো লুকিয়ে রাখতে হবে না তোকে, আর কদিন বাদেই তো বিয়ে হয়ে যাবে। কি করে বলবো পিসিকে? তুই মায়ের থেকে কিছু লুকোচ্ছিস না তো? ঈশান, আমি কিন্তু এমনিতেই অ্যাড শুটের কথাটা মায়ের থেকে লুকিয়েছি। আমি বুঝতে পারছি আমি কতটা অপরাধ বোধে ভুগছি। ভাইদা, আর তো কয়েকদিন, তারপরেই তো মাকে সবটা সত্যিটা বলে দিবি, আর জাদুঘরে তো বিয়ে হয়েই যাবে। হ্যাঁ, আমি তো সেটারই অপেক্ষায় রয়েছি। আচ্ছা, প্রোডাকশন টিম থেকে কোনো কল এসেছিল? আসার তো কথা ছিল। হ্যালো, আমি অর্গানাইজারদের টিম থেকে বলছি। আপনাদের শুটে যেসব লোক উপস্থিত ছিলেন তারা সবাই আজ অফিসেই আছে। হ্যাঁ, কাউকে যেতে দেবেন না, আমি এক্ষুনি আসছি। ওকে। ঈশান, আজ যদি আমরা সত্যিটা জানতে পারি তাহলে আর একটা রাতও আমার মাকে মিথ্যে বলে ঘুমোতে হবে না। তুই একটা কাজ কর, তুই রাতুলকে তাড়াতাড়ি ডাক, ওকে সাথে নিয়ে যাবি। হ্যাঁ ভাইদা, আসছি। সবাই ছিল জানো, সবাই ছিল। আগুন লেগে গেল অথচ কেউ কিন্তু এলো না। এলো একমাত্র কুসুম। আবারও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার প্রাণ রক্ষা করলো এবং ওর হাত পুড়ে গেল রাজ, কিন্তু আগুন নেভালো যাতে আমি ব্রত সম্পূর্ণ করতে পারি। কি আশ্চর্য! মনে আছে রাজ, ওই আগের বারে মন্দিরেও যখন আমি ব্রত পালন করছিলাম, আমাকে সাপের কামড় থেকে রক্ষা করবে বলে ও নিজে সাপের কামড় খেলো। কিন্তু আমি অবাক হইনি। আমি তোমায় আগে বলেছিলাম না যে এই পরিবারের সঙ্গে, এই বাড়ির সঙ্গে ওর কোনো একটা পুরনো সম্পর্ক আছে। ও যদি তোমার জন্য আগুনেও ঝাঁপ দিত তাতেও আমি অবাক হতাম না, কারণ আমাদের জন্যই, তোমার জন্যই, পরিবারের জন্যও সব কিছু করতে পারে। হ্যাঁ তুমি বলেছো, কিন্তু আমি বুঝতে পারি না রাজ, এতটা ভালোবাসতে কেউ কি করে কাউকে পারে? পারে। আমি, ঈশান, আয়ুষ, আমাদের মধ্যে কেউ যদি বিপদে পড়তো, তুমি এটা করতে না? কি হলো পিসি, থেমে গেলে কেন? মারো আমাকে, মারো। আমার মা যদি থাকতো তাহলে হয়তো এটাই করতো। তোমার অধিকার আছে আমাকে মারার পিসি, মারো আমাকে, মারো পিসি, মারো। তুই যে বড্ড সরল রে কুসুম, তুই তো বোকা মেয়ে আজকালকার দিনে হয়ই না। শোন, তুই আমাকে এখন যে কথাগুলো বললি সেটা কখনো কোনোদিনও কাউকে বলবি না। রাতুলের সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে। তুই রাতুলের সঙ্গে খুব ভালো থাকবি। আর এই নোয়াটা খুলে ফেল। না পিসি, না পিসি, না। আমি ছোট সাহেবের নামে এই নোয়া বাঁধানোটা পড়েছি, আর আমি শেষ নিঃশ্বাস অব্দি এই নোয়া বাঁধানো আমার থেকে আলাদা করবো না। কুসুম, আমার স্ত্রীর মর্যাদা বা অধিকার চাই না পিসি। আমি নিজের দায়িত্ব কারোর উপরে চাপিয়ে দিতে চাই না। আর বিশ্বাস করো, আমি মুখ বুঝে শুধু স্ত্রীর ধর্ম পালন করে যেতে চাই। ছোট সাহেব, দেবীমা আর গাঙ্গুলি পরিবারের সেবা করতে চাই। এদিন স্যার আমরা এই স্টুডিওতেই শুট করেছিলাম। এই লোকগুলোই ছিল গ্রাউন্ড স্টাফ হিসেবে। এখানে সবার নাম লেখা রয়েছে? হ্যাঁ স্যার, এখানে আছে, এই লিস্টে আছে। আচ্ছা, আমি যাদের নাম অ্যানাউন্স করছি তারা একটু প্লিজ রেসপন্স করুন। রাজা? ইয়েস স্যার। অর্ক? ইয়েস স্যার। লাবণী? ইয়েস স্যার। অদিতি? ইয়েস। নন্তু? সাম্য? ইয়েস স্যার।
বিপাশা, সেদিন তোমাকে প্রথমে জুস দেওয়া হয়েছিল, তার আগে পর্যন্ত কি ঘটেছিল সেগুলো তোমার মনে আছে, কিন্তু তার পরের ঘটনাগুলো তোমার মনে নেই। ভাইদা আমি শিওর যে রাতুলার জুসেই কোনো প্রবলেম ছিল। আমার সাথে এসো রাতুল, এসো। দেখো তো এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের মধ্যে কাউকে চিনতে পারছো কিনা? আমার ঠিক মনে পড়ছে না, চেষ্টা করো রাতুলদা। আমি শিওর নই ঈশান। কিন্তু উনি তো বলতে পারবেন। আপনি বলুন সেদিন আপনি রাতুলের জুসে কিছু মিশিয়েছিলেন কিনা। আমি মানে ভাইদা এইভাবে হবে না, ওনাকে পুলিশের হাতে দিতে হবে, তারপর পুলিশে ওনার মুখ থেকে সব সত্যি কথা বের করে নেবে। একদম ঠিক বলেছিস। চলুন 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 চলুন, আরে চলুন। আমি পায়ে পড়ছি স্যার, বিশ্বাস করুন আমি কিছু করিনি, আমি সত্যি বলছি স্যার। স্যার আমি সেদিন শুটে যাইনি, আমার নাম লিস্টে ছিল, কিন্তু আমি আমার পরিবর্তে আমার একজন বন্ধুকে আমার জায়গায় পাঠিয়েছিলাম। লিস্টে একজনের নাম ছিল আর তার বদলে অন্য আর একজন এসেছে, আপনারা চেক করেন না? সরি স্যার, ক্রস চেক করা হয়নি। চলছ, উঠুন উঠুন উঠুন, আপনার বন্ধুকে ফোন করুন। করছি স্যার। করুন, তাড়াতাড়ি ফোন করুন। সুইচ অফ বলছে স্যার। কোথায় আছে ও? স্যার আমার বন্ধু আজ থেকে 3 দিন আগে গ্রামের বাড়িতে গেছে, হ্যাঁ, এখনো ফেরেনি। আপনি একটা কাজ করুন, দেখি